হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই এই ভিডিওর সবচেয়ে বড় আপডেট, এবং যে আপডেটটা আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে, বিশাল বাস ক্রিয়েট করেছে, আমি ভীষণ এক্সাইটেড। সেটা হচ্ছে দ্য কিং খাং এসআরকে নিয়ে আপডেট। এসআরকে কিন্তু ম্যাডপ ফিল্মসের সাথে কোলাবোরেট করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্টর অমর কৌশিকের সঙ্গে সে একটা কাজ করবেন বলে জানা যাচ্ছে। এবং দেখুন, এটা স্বাভাবিক, ম্যাডপ ফিল্মস পরপর যে কটা সিনেমা করছে সব কটা সিনেমা সুপার ডুপার হিট, যেমন স্ত্রী 2, মুঞ্জা। তো এবং তারা নিজেদের কিন্তু মানে বাড়াচ্ছেন, তাদের কাজের ধরন বাড়াচ্ছেন, তারা কিন্তু নিজেদের মানে ডেভেলপ করছেন, মান উন্নত করছেন। ঠিক আছে, সাবার মতো সিনেমা তারা করছেন, যেটা বিশাল বড় একটা হিস্টোরিক্যাল ফিল্ম, দারুণ ফিল্ম। যারা আমি টিজার দেখেছি, টিজারটা মারাত্মক, বিকি কৌশলকে দারুণ লেগেছে। তারা নিজেদেরকে বড় করছেন, সেজন্য মানটা উন্নত করতে চাইছেন, সেই জন্য এসআরকের মতো একজন সুপারস্টারকে তারা ভাবছেন নিজের কাজের জন্য। অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক, আরও কিছু ডাইরেক্টরের সঙ্গে এসআরকে কিন্তু কথা হচ্ছে, সাউথ ডিরেক্টরের সঙ্গে কথা হচ্ছে, এমনকি রাজ অ্যান্ড ডিকের সাথেও কিন্তু কথা হচ্ছে এসআরকে, যে সেটা হচ্ছে অ্যাকশন কমেডি থ্রিলার টাইপের একটা সিনেমার জন্য। কারণ সে কিন্তু চাইছে যে এই যে দ্য কিং এবং পাঠান 2, এই দুটো সিনেমার পরে আরেকটা সিনেমাকে লক করে দিত। তো ফাইনালি এগুলো সব ডিসকাশন স্টেজে রয়েছে, এখনও কনফার্ম কিছু হয়নি। কনফার্ম হলেই, অফিসিয়াল আপডেট পেলেই আপনাদের সঙ্গে জানাবো। তবে ম্যাডপ ফিল্মসের সঙ্গে শাহরুখ খান কাজ করতে চলেছেন, এটা মোটামুটি ধরে রাখুন হতে চলেছে হিউজ আপডেট। এবং আমি তো ভীষণ এক্সাইটেড। এরকম একটা প্রোডাকশন হাউস যারা এই লেভেলে চলে গেল, সত্যি তারা দারুণ করছে কাজ, সেই জন্যই তারা এরকম ধরনের ভাবনা চিন্তা করতে পারছে। তো দেখা যাক কবে আসে এই রিলেটেড অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আজকে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম সিঙ্ঘম 3 ট্রেলার এবং ভুলভুলিয়া 3 ট্রেলার নিয়ে। তো এই ভুলভুলিয়া 3 ট্রেলারের একটা আপডেট এসছে। এটা কিন্তু খুব বড় একটা ট্রেলার হতে চলেছে। রান টাইম জানা গেছে 3 মিনিট 41 সেকেন্ড, বিশাল বড় ট্রেলার। আমি জানি না এত বড় ট্রেলার করার কি দরকার ছিল। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। দেখুন, থালাপতি 69, যেটা থালাপতি বিজয়ের শেষ সিনেমা, সেই সিনেমাটা নিয়ে কিন্তু আপডেট আছে। এই চলেছে কাস্টিং আপডেট আসছে, যেমন ববি দেওয়াল রয়েছেন, পূজা হেগড়ে রয়েছেন, মামিতা বাউজি রয়েছেন, গৌতম বাসুদেব মেনন রয়েছেন, প্রকাশ রাজ রয়েছেন, প্রিয়ামণি রয়েছেন, আরও অনেকে পরপর আপডেট আসতে থাকছে। তো শোনা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু একটা রিমেক সিনেমা হতে চলেছে। জানামণি বালাকৃষ্ণের সিনেমা ভগবন্ত কেশরী, যে সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল, আমি দেখেছিলাম সিনেমাটা। তো ওই সিনেমারই নাকি রিমেক করতে চলেছেন এইচ বিনোদ এই সিনেমাটা। তো এখনও এটা অফিসিয়াল কনফার্মেশন কিছু নেই, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার ইন্ডিয়ান 3কে নিয়ে আপডেট। দেখুন, ইন্ডিয়ান 2 তো সেরকম কিছু হয়নি। এই চ্যানেলে সিনেমাটা দেখে কেমন লেগেছিল জানিয়েছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তো লাইকা প্রোডাকশন, ইন্ডিয়ান 3 যে মেকার, তারা কিন্তু ডিসাইড করেছে এটা ডাইরেক্ট ওটিটিতে নিয়ে আসবে। নেটফ্লিক্সের সঙ্গে তারা এই ব্যাপারে কথা বলছে। এবং এছাড়াও তাদের আরেকটা সিনেমা টেস্ট, যেখানে অভিনয় করেছেন আর মাধবন, তারপরে হচ্ছে নয়নতারা, সিদ্ধার্থ। তো দেখা যাক এই দুটো সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট কবে হয়, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্ডার 2কে নিয়ে আপডেট। দেখুন, বর্ডার 2 মেকার্সরা কিন্তু পরপর কাস্ট রিভিল করছেন, যেমন হচ্ছে দিলজিৎ দোসান্থ, ঠিক আছে, তারপরে হচ্ছে বরুণ ধাওয়ান। আজকে কিন্তু রিভিল করেছেন সুনীল শেট্টির ছেলে আয়ান শেট্টিকে কিন্তু তারা তাদের কাস্ট টিমে জয়েন করালেন। তো এটা ভালো সিদ্ধান্ত, আমি খুব একটা খারাপ বলবো না। আয়ান শেট্টি কিন্তু নো ডাউট একটা ভালো অভিনেতা, ভালো লাগছে। এবার দেখা যাক পরপর আরও কারা কারা অ্যাড হয়। বড় সিনেমা, সময় নিয়ে মেকার্সরা করবেন, সেটা বোঝাই যাচ্ছে। এবং বর্ডার 1কে ছাপায় কিনা সেটাই দেখার বিষয়, সেটাই ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখা যাক আরও ডিটেলস আপডেট কী আসে, পেলে অবশ্যই এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার প্রভাসকে নিয়ে আপডেট। প্রভাসের রাজা সাব সিনেমাটা, সেটা কিন্তু শুটিং শেষ হয়ে গেছে বলে খবর আসছে। 23শে অক্টোবর একটা কোনো সারপ্রাইজ আসতে চলেছে এই সিনেমাটা নিয়ে, এটাও শোনা যাচ্ছে। তো দেখা যাক কী সারপ্রাইজ আছে। ফৌজি সিনেমাটার শুটিং সে করছে, এই রিলেটেড কী আপডেট আসে, সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে আপডেট, যে কাশ্মীর ফাইলস সিনেমাটা করে বিশাল নাম করেছেন, সে এখন এরকম ধরনেরই সিনেমা করছেন। তো একটা অদ্ভুত ধরনের নাম সিনেমার, সেটা রিলিজ করবে, সেই পোস্টার আজকে রিলিজ হয়েছে। সেটা হচ্ছে দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার। দিল্লি ফাইলসের সঙ্গে বেঙ্গল চ্যাপ্টার ব্যাপারটা ঠিক আমার বুঝলাম না, পরে হয়তো এটা পরিষ্কার হবে ব্যাপারটা। তাই এটা কিন্তু 15ই আগস্ট 2025 রিলিজ করবে, মানে ডাইরেক্ট ক্ল্যাশে যাবে ওয়ার 2-র সাথে। তো এরকম প্রোপাগান্ডা টাইপ ফিল্ম কিন্তু দর্শকরা পছন্দ করেছে, তাই হয়তো কাশ্মীর ফাইলস হিট করেছিল। দেখা যাক ওয়ার 2-র সঙ্গে এটা প্রতিযোগিতা সফল হতে পারে কিনা, সেটা তো সময়ই বলবে। এবার এই ভিডিওর লাস্ট আপডেট পুষ্পা 2কে নিয়ে। দেখুন, পুষ্পা 2কে নিয়ে হিউজ ক্রেজ আছে, বিশাল হাইপ তৈরি হচ্ছে, সবাই আলোচনা করছে। তো
পুষ্পা 2 নিয়ে কিন্তু মাঝে একটা খবর এসেছিল যে এটা পিছিয়ে যেতে পারে, পোস্টপন্ড হতে পারে, এবছর রিলিজ নাও করতে পারে। তবে কিন্তু মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এটা কিন্তু 6 ডিসেম্বরই রিলিজ করবে। এবং যেটা বড় আপডেট সেটা হচ্ছে এই সিনেমার ট্রেলার কিন্তু সেকেন্ড উইক অফ নভেম্বর রিলিজ হতে পারে, সেইটাও খবর আসছে। দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট মেকার্সরা কবে দেয়। আমি তো ভীষণ এক্সাইটেড, পুষ্পা আমার দারুণ লেগেছিল, পুষ্পা 2 টিজার গানগুলো আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা কবে আসে, সেকেন্ড উইক অফ নভেম্বর শোনা যাচ্ছে। তো অফিসিয়াল নিউজ পেলে অবশ্যই এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।